থ্যাঙ্কস টু ইয়াশ। আসলে শুটিংয়ের শুরুর দিন যে পুজোর মাধ্যমে শুটিং শুরু হয় তাকে বলা হয় মুহূর্তম শট। ইয়াশ সেই সময় উপস্থিত ছিলেন এবং তাকে সম্মান জ্ঞাপন করতে এই থ্যাঙ্কস টু ইয়াশ চলচ্চিত্রের শুরুতে স্ক্রিনে দেখানো হয়েছে। আশা করি ডাউটটা ক্লিয়ার হয়েছে এবং বোঝা গেছে আজকে আমি প্রশান্ত নীলের সালার সম্পর্কে কথা বলতে চলেছি উইদাউট স্পয়লার। সাউথের মুভিগুলোর মধ্যে একটি লক্ষণীয় ব্যাপার হচ্ছে এখানে হিরোকে যখন খুব পাওয়ারফুল মনে হয় ঠিক তার আগের মুহূর্তে কোনো দেবতাকে প্রতিষ্ঠা করে দেওয়া হয়, অর্থাৎ তারই রূপ হিসেবে দেখানো হয় হিরোকে। এবং সালারেও মা কালীর দৃশ্য অর্থাৎ একটা অ্যাকশন সিকোয়েন্সেও এমনটা ঘটেছে, যেখানে মা কালীকে প্রতিষ্ঠা করে দেওয়া হয়েছে এবং তার দূত হিসেবে সালারকে অর্থাৎ প্রভাসের চরিত্রটাকে দেখানো হয়েছে। সালারে মহাভারতের বেশ কিছু সিকোয়েন্স ফলো করা হয়েছে রূপক অর্থাৎ মেটাফোর হিসেবে। যেমন ছোট বয়সে দেবার যে কুস্তি যুদ্ধটা দেখানো হয়েছে সেটা কৃষ্ণের সাথে তুলনা করা হয়েছে। এছাড়া দেবা এবং ভর্তার যে বন্ধুত্ব রয়েছে সেটা কর্ণ এবং দুর্যোধনের বন্ধুত্বটাকে তুলে ধরা হয়েছে। তাছাড়া দেবার মধ্যে কৃষ্ণের একটা ছায়া দেখতে পাবেন এবং মা কালীর দৃশ্যে যে অ্যাকশন সিকোয়েন্সটি রয়েছে সেখানে মূলত ভীম কর্তৃক বাকাসুর বধের যে সিকোয়েন্সটা রয়েছে মহাভারতে সেটাকে ফলো করা হয়েছে। দ্বিতীয় পার্টে গিয়ে হয়তো উপলব্ধি করতে পারবেন গেম অফ থ্রোনসের কথা, কারণ সম্পূর্ণ গল্পটি বাদ দিলেও সম্রাট হওয়ার যে লড়াই সেটা কোথাও গিয়ে গেম অফ থ্রোনসের কথা মনে করিয়ে দেবে। এই মুভির মূল ভিত্তি হচ্ছে অ্যাকশন এবং স্টোরি টেলিং। বাকি কিছু হয়তো আপনার ভালো লাগবে না, তার প্রধান কারণ হচ্ছে উগ্রাম এবং কেজিএফ যদি আপনি দেখে থাকেন। এই দুটো চলচ্চিত্রে যা যা দেখানো হয়েছে, যে শেড ব্যবহার করা হয়েছে তার সম্পূর্ণ কিছু এখানে মিশ্রণ ঘটিয়ে দেওয়া হয়েছে, যে কারণে ভালো লাগবে না। দ্বিতীয়ত এখানে প্রভাস যে অ্যাক্টিং করেছে অবশ্যই বেশ ভালো, তবে এর থেকেও দুর্ধর্ষ অ্যাক্টিং তার বিগত চলচ্চিত্রগুলিতে দেখতে পাওয়া গেছে। প্রভাস এবং পৃথ্বীরাজ ছাড়া বাকিদের খুব একটা স্পেস ছিল না, তাদের ক্যারেক্টার বিল্ড আপ আরও প্রয়োজন ছিল। এবং অভিনয় খুব অ্যাভারেজ, পৃথ্বীরাজ বেশ ভালো অভিনয় করেছে। এছাড়াও স্লো মোশনে ফার্স্ট হাফ চলতে থাকে, যেহেতু একটু বোরিং লাগবে, সেকেন্ড হাফেও কিছুটা লাগতে পারে, তবে অ্যাকশন সিকোয়েন্স এবং স্টোরি টেলিংয়ের মাধ্যমে সেটা কভার হয়ে যায়। এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক একটু হতাশ করেছে। অ্যাকশন এবং স্টোরি টেলিং বাদে অর্থাৎ সাম্রাজ্যের এই যে একের পর এক বিল্ড আপ দেওয়া হয়েছে এগুলি হয়তো বা ভালো লাগবে, বাকি আর কিছুই তেমন একটা ভালো লাগবে না। এবং কেজিএফ এর মতোই যদি এক্সপেকটেশন নিয়ে আপনি দেখতে বসেন তাহলে অবশ্যই হতাশ হবেন। সালারকে সালার হিসেবে দেখলে মন জয় করতে পারে। অবশেষে এই মুভির রান টাইম দ্বিতীয়বার সেন্সর করানোর পর 1 মিনিট 25 সেকেন্ড মতো বাড়ানো হয়েছিল, যেখানে পার্ট 2 এর টুইস্টটি রাখা হয়েছে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। অসংখ্য ধন্যবাদ।